বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া বাইপালে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও বেতন বকেয়া থাকার কারণ কি, এ বিষয়ে কি বলছেন শ্রমিকরা? সার্বিক চিত্র আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার শিল্প অঞ্চলে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কারখানায় কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে বকেয়া বেতনের দাবিতে। তারই পালাক্রমে আমরা দেখেছি যে এখানে বিশেষ করে নবীনগর থেকে চন্দ্রা যে মহাসড়ক আছে, এই মহাসড়কে কিন্তু শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কিন্তু অবরোধ করে রেখেছে। এর জন্য কিন্তু পুরো এলাকায় কিন্তু যানজটে পড়তে হয়েছে সাধারণ মানুষদের আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু বেশিরভাগ কারখানায় খুলেছে, বিশেষ করে ইপিজেড এবং ইপিজেডের বাইরের যে প্রতিষ্ঠানগুলো, বেশিরভাগ কারখানায় কিন্তু তারা উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং যে কয়েকটি কারখানা বন্ধ রেখেছে, বেশিরভাগ কারখানায় আমরা দেখেছি যে তারা কিন্তু বিশেষ করে বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা রাস্তা বন্ধ রেখেছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তারা কিন্তু শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করতেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে নির্দিষ্ট সময় তাদেরকে বেতন দেওয়া হবে এবং একটি সময় তাদেরকে বেঁধে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু শ্রমিকরা কোনো অবস্থাতেই তারা মালিক পক্ষ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কিন্তু রাস্তা ছাড়বে না, এমনটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে যার ফলে নবীনগর থেকে চন্দ্রা যে মহাসড়ক আছে, উভয় লেনে কিন্তু আমরা দেখতে পেরেছি যে যানজটে পড়তে হয়েছে সাধারণ মানুষদের। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ে মূলত 1800টির উপরে কিন্তু শিল্প কারখানা রয়েছে। আমরা জানেন যে গত কয়েক সপ্তাহ আগে কিন্তু এই সাভার, আশুলিয়ারা অনেকটা অস্থিরতা অবস্থা ছিল, যার ফলে এখন কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছে। আমরা দেখতে পেরেছি যে জিরাবু থেকে আব্দুল্লাহপুর যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে শ্রমিকদের আন্দোলন না থাকে কিন্তু নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারতেছে, কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কটা এখনো অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চল থেকে।